গুম, হত্যার মানে বিনা বিচারে হত্যা, ইভেন এই ছাত্র জনতার ৩৬শে জুলাই যে আন্দোলন ১২-১৪০০ হত্যা, সব যদি আসেন, বিডিআর হত্যা, যত রকমের অপকর্ম বাংলাদেশে গত ১৫ বছরে হয়েছে, তার মাস্টার মাইন্ড শেখ হাসিনা। মিডিয়া বলি, সোশ্যাল মিডিয়া, সেমিনার, সিম্পোজিয়াম বা বিভিন্ন আলোচনা যদি দেখি, অর্থাৎ 85 বা 95% জায়গা থেকে রিপোর্ট আসছে যে উনি সম্পূর্ণ অযোগ্য একজন সরকার প্রধান। আমি এ পর্যন্ত ইউনূস সরকার ৮ই অগস্ট ওথ নেওয়ার পর থেকে উনি যাদেরকে নিয়োগ দিচ্ছেন কিংবা সংস্কারের কমিশন প্রধান বানাইছেন বিভিন্ন জনকে, তার ভিতরে আমি ব্যক্তিগতভাবে যদি আমার কাছে বলেন, এক ব্যক্তি ইউনূস ছাড়া কারো গ্রহণযোগ্যতা নাই এ পর্যন্ত আমরা যা দেখলাম। যেমন ধরুন, একটা নাম বলি না, আসিফ নজরুল সাহেব, উনি এই টেক ওভার করার আগে উনি যে ভোকাল ছিলেন, উনি এক সাগররুনি হত্যা নিয়ে বহু লম্বা লম্বা কথা বলেছেন, কিন্তু উনি আজকে 7 মাস যাওয়ার পর এখন তো 116 বার সময় নিছে, উনি তদন্তটা করাইতে পারেন নাই সাগররুনি হত্যার। আমি এটা কেন বললাম, উনি খুব ভোকাল ছিলেন, কিন্তু আজকে মনে হয় উনি অ্যাবসলিউটলি ব্যর্থ। 2 নম্বর আসলে এই যে আলী রিয়াজ সাহেবের কথা আখতারুজ্জামান ভাই বললেন, উনি সিনিয়র মানুষ, যেভাবে বলতে পারেন সেভাবে না বললেও কোনো গ্রহণযোগ্যতা নাই। ইনফ্যাক্ট মানে আপনি তো একটা লোকের একসেপ্ট করতে হবে। আমার কাছে মনে হয় যে ব্যক্তি ইউনূসের যে গ্রহণযোগ্যতাটা আছে, ওনাকে বাদ দিলে ওনার কেবিনেটে আর কারো কোনো গ্রহণযোগ্যতা অদ্যাবধি নাই। উনি চিঠি লিখবেন আর সবাই আসবে, উনি ছিলেন আমেরিকা প্রবাসী লম্বা সময়, মানে আপনি তো এই দেশের আলো বাতাসে আপনি যদি সংশ্লিষ্ট থাকতেন তাও একটা কথা হইতো যে না, এই দেশের মাটিতে দীর্ঘদিন ধরে লালিত পালিত, এই আবহাওয়ায় বড় হয়েছেন, ইত্যাদি ইত্যাদি। উনি ছিলেন সম্পূর্ণ ভিন্ন একটা দেশের মানুষ, সেখান থেকে উনি এসে এখন ঐক্যমত্য তৈরি করবেন, ওনার কি ক্যাপাসিটি আছে, কি অ্যাকসেপ্টেন্স আছে, সেই অর্থে বলছি। আমি তাকে ছোট করার জন্য বলছি না কোনোভাবে, বরং এটি ইউনূস সাহেব যদি একক ভাবেও টেলিফোন করে করে আলাপ আলোচনা করেন, সেটা অনেক ভালো ফলাফল হতে পারে, কিন্তু ওনাকে দিয়ে ফলাফল হবে বলে আমার কাছে মনে হয় না। কারণ আমরা বাজারে হাঁটি, আমরা দেখছি তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই টু সাম এক্সটেন্ট। আর এখন আক্তার ভাই বলছেন অনেকগুলো বিচার করা সম্ভব না, অনেকগুলা বিচার করা দরকার, কিন্তু একবারে দরকার নাই। নাসরিন সুলতানা একই কথা বলছেন। আমি এখানে বলি, বাংলাদেশে গত 16 বছরের অপরাধ হোক, গুম, হত্যার মানে বিনা বিচারে হত্যা, ইভেন এই ছাত্র জনতার ৩৬শে জুলাই যে আন্দোলন ১২-১৪০০ হত্যা, সব যদি আসেন, বিডিআর হত্যা, যত রকমের অপকর্ম বাংলাদেশে গত 15 বছরে হয়েছে, তার মাস্টার মাইন্ড শেখ হাসিনা। সুতরাং আপনার যে 20টা 50টা বিচার করতে হবে দরকার নাই, যে কোনো একটা বিচার করেও যদি তার ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে যায়, তাহলে বাকিগুলার আর প্রয়োজন নাই। আমি তর্কের খাতিরে বলছি, কারণ সবগুলার মাস্টার মাইন্ডই সে। তার জন্য তো আপনি আলাদা আলাদা 40টা মামলার জাজমেন্টের জন্য অপেক্ষা করতে হবে না। ওয়ান কেস ইজ এনাফ, নাম্বার 1। নাম্বার 2, আপনি যখন স্পেশাল ট্রাইব্যুনাল চালাচ্ছেন, একটা কি বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটা স্পেশাল কিছু কেসের জন্য, এবং মামলার নিয়ম হইল ওয়ান্স দা ইনভেস্টিগেশন রিপোর্ট ইজ দেয়ার, আপনি কিন্তু এভরিডে ট্রায়াল দিতে পারেন। এটা আইনেই বলা আছে, আপনি প্রতিদিন ট্রায়াল দিতে পারেন, ওই একটা মামলাই বা একদিন অন্তর অন্তর। সুতরাং খুব বেশি সময় লাগার কথা না, আমার 200 মামলা করার দরকার নাই। সবটার মাস্টার মাইন্ড যখন তিনি, একটা মামলাই হয়ে যায়। সেই অর্থে আমি বলছি এটা সম্ভব। 2 নম্বর আসেন যে আপনার এই নির্বাচন চাওয়া, তার আগে একটা কথা বলি, একটু পরে আসি। নির্বাচন চাওয়া সঠিক কিনা, আখতারুজ্জামান ভাই বললেন উনি অবৈধ সরকার। আচ্ছা, আমি ওনার সাথে একটু ডিফার করি। যদি অবৈধ সরকার হয়, তাহলে আমি তার কাছে নির্বাচন চাওয়াই সঠিক না, তাহলে মাঠে আন্দোলন করতে নামা উচিত। মাঠে আন্দোলন করতে নামা উচিত যে ভাই খোদা হাফেজ, আপনি বাড়ির যান। 7 মাস যা একটা করছেন সেটা খুব অন্যায় করছেন, আপনি এটা দখল করছেন। আবার যদি আমি অন্যদিকে আসি, ইউনূস সাহেবের কিছু বক্তব্য যদি আমরা প্রিভিয়াসলি ধরি, তাইলে আমার কাছে মনে হয় না ইউনূস সাহেবকে আমরা এখন পলিটিশিয়ান বানাচ্ছি। মানে ইউনূস সাহেবের যে ইন্টারভিউ স্টাইল গুলো আমরা দেখতাম একেবারে সহজ সরল ভাবে উনি বক্তব্য দিতেন, কিন্তু এখন আমরা যে জায়গাটায় গেছি তাতে মনে হয় যে আমরা ইউনূস সাহেবকে পলিটিশিয়ান বানানোর জায়গায় নিচ্ছি। কেন নিচ্ছি? আপনি ধরেন গত 8ই অগস্ট উনি ওথ নিলেন। এই 8ই অগস্ট ওথ নেয়ার পর থেকে অদ্যাবধি আমি এমন কোন মোটামুটি মিডিয়া বলি, সোশ্যাল মিডিয়া, সেমিনার, সিম্পোজিয়াম বা বিভিন্ন আলোচনা যদি দেখি, অর্থাৎ 85 বা 95%
জায়গা থেকে রিপোর্ট আসছে যে উনি সম্পূর্ণ অযোগ্য একজন সরকার প্রধান, এবং ওনার ক্যাবিনেট সব অথর্ব দিয়ে ওখানে আছে। পাশাপাশি ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলা দাঁড়াইছে বর্তমানে, তাতে আপনি দেন, আপনার প্রথমত পাবেন তার উপদেষ্টা পরিষদ অদক্ষ এবং নিষ্ক্রিয়। এই অভিযোগ কিন্তু অলরেডি বাজারে আছে তার সম্পর্কে। দ্বিতীয়টা আসেন, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, যা পূর্ববর্তী সরকারের তুলনায়ও আজকে অনেক খারাপ, এরকম মন্তব্য আসছে। পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায় সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা বাড়ছে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া সত্ত্বেও অকার্যকর মনে হচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সিন্ডিকেট ভাঙতে পারেনি। সংস্কারের নামে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে। পাশাপাশি উনি বেনামিতে আড়ালে থেকে ছাত্রদের দিয়ে একটা দল করেছেন, যেটা জাতীয় নাগরিক পার্টি। এই অভিযোগগুলা তার বিরুদ্ধে আছে। এই সব অভিযোগগুলো একটা জিনিস কিন্তু প্রমাণ করে যে আজকে যদি নির্বাচন হয়, তাহলে কিন্তু নির্বাচনটা উনি যদি করেন, যেহেতু ছাত্র জনতা দিয়ে উনি একটা পার্টি বানিয়েছেন নতুন, আমি কিন্তু বলছি না, এটা কথাটা প্রচলিত আছে, তাহলে সেই নির্বাচনে উনি কারচুপি করবেন বলে আমি মনে করি। কেননা তার পার্টিটাকে জিতাইতে হবে, যেহেতু এই অভিযোগগুলো তার বিরুদ্ধে আছে। তাহলে আমার কাছে প্রশ্ন হচ্ছে, পাশাপাশি রাজনীতিবিদদের বক্তব্যটা কি? রাজনীতিবিদদের বক্তব্যটা হইল এই যে নির্বাচন করে নির্বাচিত সরকারের ক্ষমতা দিলেই সবকিছু ঠিক হয়ে যাবে। তাহলে আপনি নির্বাচনটা যে নিবেন, একটা অথর্ব গভর্নমেন্ট যার বিরুদ্ধে 7 দফা অভিযোগ বাজারে আছে, তাহলে সে একটা ভালো নির্বাচন করবে, এটা কি করে আপনি বিশ্বাস করেন কিংবা আশা করেন?